চলে আসলাম পরের দিন সকালবেলা বন্ধুরা। ওই যে আমার মিষ্টি মাছ স্নান করে আসছে। তো কালকে তো দুপুর পর্যন্ত তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করেছি, রান্না বান্না পর্যন্ত। আর চলে আসলাম আজকে সকালবেলা, এখন 6টা 15 বাজে, আমি উঠেছি 4টের সময়। তো সেসব গল্প পরে বলবো। এখন আমি 7:30টার ভিতরে মানে 7টা 37 পর্যন্ত আছে হচ্ছে পূর্ণিমা। তো আমি রাখি পরাবো। আমার ভাই আমার বাবাই মিষ্টি তৈরি স্নান হয়ে গেছে, এখন আমি স্নানে যাব। তাই তোমাদের একটু জানিয়ে রাখলাম সকালবেলাটা আর কি। তো স্নান করে আসি, একেবারে রাখি পরানোর সময় আসবো। তাহলে করলাম রাখি পরানোর কাজ। এই দেখো একটা কুলো নিয়েছি। যে ঘট নিয়েছি, দেখো ঘটে একটা স্বস্তি চিহ্ন আঁকি। এই দেখো ধান আর তিল দিয়ে দিলাম, আর এই যে ঘট বসিয়ে দিলাম। একটু গঙ্গা জল দিয়ে দিই। আমের পল্লব নিয়ে এসেছি, একটু সিঁদুর ভরিয়ে দিই। প্রতিবার আমি এইভাবেই দিই। বসিয়ে দিলাম একটা পান। তারপরে এই যে একটা সুপারি দিলাম। ছড়া কলা নিয়েছি, এখানে আছে 11টা। এইটুকু কুলোর ভিতরে সবকিছু রাখতে হবে। আর এই দেখো নারকেল নিয়েছি গোটা একটা। কোথায় রাখবো, ধরে না তো। এই যে পবিত্র সেই রাখি, আমার বাবাই পছন্দ। এক একটা 25 টাকা করে নিয়েছে, দুটো 50 টাকা। এই যে দই নিয়ে এসেছি। বাবা একটু চন্দন নিয়ে এসো, বাবা চন্দন নিয়ে এসো। দই, এই যে একটু ধান দুব্বো, এখানে একটা তিলও রেখেছি। তিল মনে হয় দিলেও হয়, না দিলেও হয়, দিলাম। এই যে এটা দিয়ে আশীর্বাদ করবো। তো ধরানো হয়ে গেছে, ধূপকাঠি ধরানো হয়ে গেছে। আর এই যে 5 রকমের মিষ্টি এনেছিলাম। তো আমি ওই ভাইফোঁটা দেওয়ার সময় বানিয়ে দিলাম দই দিয়ে 5 রকম। আমি ভেবেছি 5 রকম দিয়েছে, বলেছি 5 রকম, দিয়েছে 4 রকম। তো দই দিয়ে 5 রকম বানিয়ে দিলাম। এই যে ভাইফোঁটায় যেমন চন্দন বেটে ভাইফোঁটা দিতে, আমি ঠিক সেইভাবেই করবো, একটু গঙ্গা জল দিয়ে। গঙ্গা জল দই দিয়ে চন্দনটা এই যে বাড়ছি, এটা দিয়েই ফোঁটা দেবো। ভাইফোঁটায় আমি এইভাবেই করি। আমি পুরো গুছিয়ে নিয়েছি, দেখো এই যে আমার কুলো সাজানো হয়ে গেছে বন্ধুরা। প্রতি বছর আমি এই কুলো সাজানো কমপ্লিট। এই যে ঘরটা তো আমি কিভাবে সাজালাম, পান সুপারি দিয়ে এই যে রাখি দিয়ে নিয়েছি। তোমাদের শুরুতে তো দেখালাম, তাও এখন এই যে তো 5 রকমের মিষ্টি বানিয়ে দিলাম। দই তো আছে, এই যে ধান দুব্বো আশীর্বাদ করার জন্য। আর এই যে চন্দন তো বেটে নিলাম, প্রদীপ ধূপকাঠি জল নিয়ে নিয়েছি। রেডি। ওই দেখো আমার ভাইও রেডি, আমার ছোট্ট ভাই। আমার ভাইয়ের একটু সমস্যা আছে বন্ধুরা, তোমাদের তো কালকে আমি একটুখানি বলেছিলাম। তো এখন আমি শুরু করি। ঠিক করে বাজা।
আস্তে। প্রথমে নারকেলটা দাদার হাতে দাও। প্রথমে এইবার দাদাকে বরণগুলো দিয়ে দাও একটু। নিচু হ, একটু নিচু হ, ছোট্ট বুনু। এবার দাদাকে ফুটা না, হাতেই থাক, নারকেলটা হাতেই থাক, দাদাকে ফুটা দিয়ে দাও বাবা। ভাই ফোটার মতো ওই আঙুল দে, বা হাত দিয়ে। অল্প 3 বার দেবা। হ্যাঁ, এরা হাসবে না, রাখি পরাবে। 3 বার দাও, 3 বার দাও। দুইজনে একটু তাকা তো এইদিকে, বাবা তাকা। সবগুলোর থেকে একটু একটু ভেঙে ভেঙে দাও, একটু দই দাও। নাও নাও নাও, দেখো এরা রাখি পরানোর সময় কি করছে দেখো। এদের মজা লেগেই থাকে, দেখো কি খুশি, বেজায় খুশি। দাদাকে একটু জল খাওয়াই দাও বাবা। কি দেবে দাদা, তার আগেই জেনেছে, একটু জল খাইয়ে দে দাদাকে। ঠাকুরের নাম করতে আর দিতে হবে। দাদাকে একটু প্রদীপের তাপ দাও বাবা। ওরে প্রদীপের তাপ দেওয়ার স্টাইল দেখো বন্ধুরা, একটু ভালো করে দাও বাবা, একবার ভালো করে দাও। হাত দিয়ে নিয়ে দাদার মাথায় দাও। বাবা দেখো, একটু শিখে নাও বন্ধুরা। প্রণাম কর এবার। এবার নারকেল রেখে দুইজনেই ঠাকুরকে প্রণাম করো। বাবা মিষ্টি মা, তুমি দাদাকে প্রণাম করো। ও মা, তুমি ছোট কেন? আমার বাবাই প্রণাম নেওয়ার জন্য রেডি বন্ধুরা। দেখো দেখো আমার মিষ্টি মা কি সুন্দর দাদাকে প্রণাম করছে। হ্যাঁ, পায়ের থেকে ধুলি নাও, পায়ের থেকে ধুলি নাও। না, নাও 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 নাও। আমার বাবাই প্রণাম নেওয়ার জন্য রেডি। দেখো হয়ে গেল আমাদের রাখি পূর্ণিমা, রাখি বন্ধন উৎসব। প্রণাম করো ঠাকুরকে সবাই।
তো আমাদের তো রাখি পূর্ণিমা, রাখি বন্ধন, রাখির পর্ব মিটে গেল। এখন 6:50 বাজে। 6:50-এর ভিতরে আমার রাখি পরানো কমপ্লিট। তো এখনো টাইম আছে 7:37 পর্যন্ত। তো আমার আগে আগেই হয়ে গেল বেশ। আর এখন আমি পুজোটা করে নেব। তো ব্লগটা আমি এই পর্যন্ত নিয়ে এসেছি, জানি না কত বড় হবে বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। আর আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, জয় রাধে, রাধে রাধে বন্ধুরা।